আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন। আর এইভাবে চাউমিন বানানো শিখে গেলে দেখবে বাইরে বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছাই যাবে না, খেতে এতটাই বেশি মজার হয়। চলো তাহলে রেসিপিটা কিভাবে বানিয়ে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো রেসিপির শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিও দেখার চেষ্টা করবে। আর রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিকেন চাউমিন বানানোর জন্য প্রথমেই লাগছে এখানে আমাদের বোনলেস চিকেন। চিকেনটাকে একদম লম্বা লম্বা করে একটু পাতলা করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি আমার প্রয়োজন মতো চিকেন ব্যবহার করছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো আদা রসুন বাটা, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি সয়া সস, হাফ টিস্পুনের থেকে সামান্য একটু কম ব্যবহার করছি কালো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস, সবশেষে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো ময়দা। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে অবশ্যই কর্নফ্লাওয়ারটা এখানে ব্যবহার করবে। এবার সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই এই সকল উপকরণগুলো চিকেনের সঙ্গে একটু মিশিয়ে রেস্টে রাখতে হবে চিকেনটাকে, আসল স্বাদ আর ফ্লেভার পাওয়ার জন্য কোনোভাবে স্কিপ করা যাবে না। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর এদিকে লাগছে আমাদের চাউমিন বা নুডলস। এখানে আমি আমার প্রয়োজন মতো নুডলস নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো নুডলস এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করে নেবে। এবার এই নুডলসগুলোকে সেদ্ধ করার জন্য এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি আগে থেকেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম। তো পানিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো নুন আর 1 চা চামচ সয়াবিন তেল। এখানে তেলটা অবশ্যই ব্যবহার করবে, এতে চাউমিনগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। তারপর আমি চাউমিনটাকে দিয়ে দিচ্ছি আর চুলোর ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চাউমিনটাকে আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে 90% সেদ্ধ করে নেব। খুব বেশি নরম করে ফেলবো না বা খুব বেশি গলিয়ে ফেলবো না, 90% সেদ্ধ করব। আর বাকি 10%গুলো যখন সবজির মধ্যে আমি ফ্রাই করব তখন ভালোভাবে কুক হয়ে যাবে, তাই প্রথম পর্যায়ে একদম গলিয়ে ফেলবে না। তো এই তো এখানটা দেখতেই পাচ্ছ চাউমিনটা খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর চুলোর ফ্লেমটাকে অফ করে সাথে সাথেই আমি চাউমিনটাকে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। তারপর আমি ঠান্ডা পানি দিয়ে চাউমিনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এখানে চাউমিনটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবে, তাহলে চাউমিনের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর চাউমিনটা একদম ঝরঝরে থাকবে। তো এখানে ঠান্ডা পানি দিয়ে চাউমিনটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এখানে আবারও 1 চা চামচের মতো আমি সয়াবিন তেল ব্যবহার করছি। তেলটাকে দিয়েও খুব ভালোভাবে চাউমিনের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সকল ছোট ছোট টিপস ফলো করলে দেখবে একদম পারফেক্ট ঝরঝরে চাউমিন তৈরি করে নিতে পারবে। এবার এই চাউমিনটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে হাই হিটে রেখে চিকেনগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। লো ফ্লেমে রেখে ভাজবে না, তাহলে চিকেন থেকে পানি ছেড়ে দেবে। হাই হিটে রেখে চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপর তেল ঝরিয়ে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর এদিকে চাউমিন বানানোর জন্য আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। তার মধ্যে আছে দেখো ক্যাপসিকাম। আমি সব সবজিগুলোকেই একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটু লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। আমি এখানে গাজর নিয়েছি, বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি বরবটি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো। তারপর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো রসুন কুচি। আর এখানে রসুনটাকে কুচো করেই ব্যবহার করার চেষ্টা করবে, বাটা রসুন ব্যবহার করতে যাবে না। রসুনটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো রসুনটা যখন এখানে বেশ ভালোভাবে আমার ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা গাজর, আর দিয়ে দিলাম বরবটি কুচি, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। যে সকল সবজিগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় সেগুলোকেই আগে দিয়ে দিচ্ছি। চুলো ফ্লেমটাকে একেবারে হাই রেখে সবজিগুলোকে আমি
ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে রেখে একদমই ভাজতে যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত চাউমিনটা তৈরি করার জন্য চুলোর ফ্লেমটাকে একেবারে হাই হিটে রেখেই আমাদের এই কাজটা করে নিতে হবে। তো এখানে সবজিগুলো আমি প্রায় 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারো। আবারও খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিনিট 2-এর মতো ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আবারও বলছি, চুলোর ফ্লেমটাকে হাই হিটে রেখে এই কাজটা করে নেবে, তা না হলে সবজি থেকে পানি ছেড়ে দেবে আর সবজিগুলো একদম নরম হয়ে যাবে। সেক্ষেত্রে চাউমিনের টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো রেড চিলি সস। এখানে আমি আমার সবজির প্রয়োজন অনুযায়ী সমস্ত সস ব্যবহার করেছি। এবার সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আবারও সবজিটাকে 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখনও সবজির মধ্যে নুন অ্যাড করিনি, সব শেষে নুন অ্যাড করব। প্রথম পর্যায়ে যদি নুন অ্যাড করি তাহলে সবজি থেকে পানি ছেড়ে দেবে, একদম সবজিগুলো নরম হয়ে যাবে। তাই সমস্ত কিছু ভালোভাবে একটু ভেজে নেবার পর শেষ পর্যায়ে নুনটা অ্যাড করবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু একদম গলে যায়নি, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর এই যে সেদ্ধ করে রাখা আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। চুলোর ফ্লেমটাকে একেবারে হাই হিটে রেখে আমি সবজির সঙ্গে চাউমিনটাকে একটু ভেজে নিচ্ছি। আর দুটো স্প্যাচুলাতে এইভাবে করে নিলে মেশাতে সুবিধা হয়। তারপর সব শেষে এখানে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়েও খুব ভালোভাবে সবজির সাথে বা চাউমিনের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে চিকেন চাউমিন। দেখতেই পাচ্ছ কত অল্প সময়ের মধ্যে আর একদম পারফেক্টভাবে চিকেন চাউমিন আমার তৈরি হয়ে গেল। এবার গরম গরম চিকেন চাউমিন পরিবেশন করার পালা। একটা প্লেটের মধ্যে চাউমিনগুলো তুলে নিচ্ছি। আমরা রেস্টুরেন্টে এই চাউমিন খেতে গেলে কিন্তু অনেক চড়া দামে কিনে খেতে হয়, তাই বাইরে বাজার থেকে না খেয়ে বাড়িতেই এখন খুব সহজে অল্প খরচে ঝটপট চিকেন চাউমিন তৈরি করে নিতে পারো। স্বাদের দিক থেকে রেস্টুরেন্ট স্বাদের থেকে কোনো অংশে কম হবে না, কথা দিচ্ছি। খেতে অনেক বেশি মজার হয়েছিল, বাচ্চা থেকে বড় দেখবে সকলে অনেক বেশি পছন্দ করে খাবে। বিশেষ করে বাড়ির বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, কারণ ওদের কাছে ভীষণ পছন্দের একটি খাবার চাউমিন, এগ রোল, ম্যাগি এসব থাকলে বাচ্চাদের আর কিছুই চাই না। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।